ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى أهله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم الذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله مولانا العظيم সূরা আরাফের 157 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কামিয়াবি এবং সফলতার জন্য যে সমস্ত শর্ত আরোপ করলেন, সেই শর্তগুলোর মধ্যে কিছু শর্ত হইল আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, রাসূলকে সাহায্য করা প্রয়োজন বোধে এবং কোরআন মানা। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফলকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য আর মহব্বত নিয়ে আলোচনা চলছিল। তাকে মহব্বত করা তো ঈমানের অঙ্গ, ঈমানের আলামত, নাজাতের পূর্ব শর্ত। তবে নিজের মন মতো করলে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করতে বলছেন ওইভাবে করা লাগবে। যেমন রাসূলকে ইজ্জত করা, মহব্বত করা, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন যে তোমরা রাসূলের সামনে কথার আওয়াজ রাসূলের আওয়াজ থেকে উঁচু করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওয়াজে কথা বলতেন এর থেকে উঁচু আওয়াজে কথা বলবে না। এই আয়াত নাযিল হওয়ার পর সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যখন হুজুরের কাছে কথা বলতে আসতেন, তো মনে হয় যেন গোপনীয় কিছু বলতেছেন, এরকম ছোট্ট আওয়াজে কথা বলতেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহেবে জাহ জালাল একজন সাহাবী, উনিও এই পরিমাণ ছোট আকারে কথা বলতেন। অন্যরা দেখলে মনে করত কোনো গোপনীয় কথা জিজ্ঞেস করতেছেন, এত ছোট আওয়াজে বলতেন। এটা তার আদব। তেমনি ভাবে আরেক আয়াতে আছে কিভাবে তার আদব এহতেরাম বজায় রাখতে হবে, যে তোমরা একে অপরকে যেভাবে ডাকো, ও সমদ আলী, ও আবেদ আলী, এই ধরনের করে আমরা একে অপরকে ডাকি। তো এইভাবে তোমরা রাসূলকে ডাকবে না, এটা তার শানে বেয়াদবি হয়। এখান থেকে একটি কথা বুঝতে পারি যে আমরা আমাদের মন মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইজ্জত করি কিংবা তার উপরে দুরূদ পাঠাই, এটা সঠিক হবে না। সঠিক হবে রাসূলের মন মতো ইজ্জত করলে, রাসূলের মন মতো দুরূদ পাঠাই। যখন দুরূদ শরীফের আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের উপর দুরূদ পাঠাও এবং সালাম পাঠাও।
তো হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মাতৃভাষা ছিল আরবি, জ্ঞানও কম ছিল না, আমাদের থেকে হাজার কোটি গুণে বেশি। তারপরও তারা দরবারে নবুয়তে এসে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কিভাবে দিতে হয় আপনি তো আমাদেরকে শিখাইয়েছেন, কিন্তু দুরূদ কিভাবে পড়তে হবে এটা এখনো শিখাননি। আয়াত নাজিল হয়েছে, দুরূদ পড়ার জন্য আদেশ করা হয়েছে, দুরূদ কিভাবে পড়বো এটাও শিখাইয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন, যে দুরূদ আমরা নামাজে পড়ি এটা শিখাইলেন। রওয়ায়াতটি বুখারী শরীফে উল্লেখ আছে। তো সাহাবায়ে কেরাম আরবি ভাষাভাষী হওয়ার পরেও সাহস করলেন না নিজে দুরূদ বানাইয়ে রাসূলের উপর পাঠ করবেন, রাসূল থেকেই শিখে নিলেন। তো বোঝা গেছে রাসূলকে মহব্বত কিভাবে করতে হবে, রাসূলকে ইজ্জত এহতারাম কিভাবে করতে হবে তার থেকে জেনে নিতে হবে। কিন্তু আমরা তো মাশাআল্লাহ আমাদের মাতৃভাষা আরবি নয়, আমরা সাহাবী নই, আমাদের এলেম কালাম ওনাদের মতো নয়, এবং আমাদের সামনে রাসূলের শিখানো দুরূদও বিদ্যমান আছে, এরপরও আমরা নিজেরা বানাই গেলি যে এইভাবে পড়বো দুরূদ। আন্দাজ করুন সাহস কত বড়। যেমন আমাদের দেশে একটি দুরূদের প্রচলন আছে, কি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটাকে একবারে শোক দিয়ে সবাই একসাথে মিলে ঝুলে এটা আমরা পড়ি বিভিন্ন জায়গায়। এই দুরূদটি চিটাগাঙ্গের কর্ণফুলী নদীর উপরে যে ব্রিজ, আমানত শাহ ব্রিজ বলে, সেই আমানত শাহ ব্রিজের দক্ষিণ পাড়ে বাড়ি ছিল, নাম হলো সুফি আহসানুল্লাহ। আজ থেকে প্রায় 100 বছর আগে উনি এখানে বসবাস করতেন, ওনার বানানো। তো বাংলাদেশের চিটাগাঙ্গের একজন মানুষের বানানো এটাকে আমরা দোষী ভালো করে, এটা আমরা করতেছি। আর রাসূলের শেখানো দুরূদ এটা বাদ, বরং এটা যে পড়ে একে বিভিন্ন ধরনের গালিগুলোজ, ওহাবি ইত্যাদি উপাধিতে ভূষিত করি। আর সুফি আহসানুল্লাহর বানানো এটা করলে হ্যাঁ এই হলো সুন্নি। মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ মরহুম উনি শুনেছেন, একবার ওনার প্রথম অবস্থায় ওনাকে দাওয়াত করা হইল চিটাগাঙ্গে। তো যারা দাওয়াত করছে এরা ছিল সুন্নি, নামে সুন্নি, যারা সুন্নি বলে দাবি করে এরা। তো উনি মাহফিলে গেছেন, লোকজন যথেষ্ট আছে। তো উনি গিয়ে খুতবার পরে দুরূদে ইব্রাহিমী পড়া শুরু করছেন, যে দুরূদ আমরা নামাজে পড়ি এটা। এরা কাকে দাওয়াত দিলাম, এই তো দেখি ওয়াহাবি। তো মাহফিল ছেড়ে চলে যেতেছে। কওমি মাদ্রাসা যারা লেখাপড়া করে এরা তো আগে এমনি আসে নাই, কারণ ওদের তো হাল হাকিকত, ওদের আমল টামল হলো বেদাতের উপর, এই হিসাবে ওরা আগে আসে নাই। আর এরা দুরূদ শুনে চলে যেতেছে, এই তো ওয়াহাবি। মাহফিল খালি, কাকে ওয়াজ করবে? তো এখন আন্দাজ করুন যে রাসূলের শিখানো দুরূদ পড়লে সে সুন্নি হয় না, সে ওয়াহাবি হয়। কোথায় আমরা পৌঁছি? আর সুফি আহসানুল্লাহর বানানো দুরূদ তাও 1300 বছর পরে, এই দুরূদ পড়লে আমরা সুন্নি, আমরা আশিকে রাসূল। সাহাবায়ে কেরাম যেখানে সাহস করলেন না যে আমরা নিজেরা বানাইয়া দুরূদটা পড়ি, হুজুরের কাছে দরখাস্ত দিলেন দুরূদ শিখানোর জন্য, হুজুর শিখাইলেন। আর সাহাবায়ে কেরামের সামনে কিন্তু এর আগে দুরূদ ছিল না, তারপরও নিজেরা বানাইলেন না, হুজুর থেকে শিখে নিলেন। আর আমাদের সামনে হুজুরের শিখানো দুরূদ আছে, এরপরও নিজে বানাইতে হবে, ওইটাই হবে না। রাসূলেরটা করলে তো ওয়াহাবি হয়, আর নিজে বানাইয়া করলে এটা সুন্নি। এই তো এক সমস্যা করলাম। আরেক সমস্যা কি, আল্লাহ পাক যে বলতেছেন তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার রাসূলকে এভাবে ডাকবে না, এটা বেয়াদবি হবে রাসূলের শানে। তা আমরা যেই দুরূদ এখন পড়ি, কেমনে পড়ি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সকলে সমস্বরে এটা পড়ি। আমরা কারো সাথে যদি সাক্ষাৎ করি, কারো দেখা পাই, সালামটা কিভাবে দেই, কিভাবে সালাম দেয়া সুন্নত। যেমন আমি সাক্ষাৎ পাইলাম যে লোকের, তার নাম হলো আব্দুল্লাহ, আমরা বলবো হে আব্দুল্লাহ আসসালামু আলাইকুম, সেটা নিয়ম না? সাক্ষাৎ হওয়া মাত্রই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের সুন্নত তরিকা হইল সাক্ষাৎ হওয়া মাত্রই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
তো যেখানে নবী শিখাই গেছেন এইভাবে সালাম দিবেন, আর আমরা দিলাম কেমনে, ইয়া নবী, আগে ডাকলাম হুজুরকে, হে নবী, তার মানে আপনি একটু হুঁশিয়ার হন, সতর্ক হন, আমি সালাম দিতেছি, এটা গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, ইয়া নবী। এরপরে কইলেন কি, সালামু আলাইকা। অথচ আল্লাহর নবী শিখাই গেছেন সালামের সুন্নত তরিকা কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বললাম কি সালামু আলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না বলে, হুজুরের শিখানো কথা না বলে সালামু আলাইকা বললাম। 3 নম্বর বলতে কি করি, আরবে ব্যাকরণের দৃষ্টিতে বলতে হইতো সালামুন আলাইকা। যারা ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন সালামুন আলাইকা, কিন্তু সকলের আওয়াজ মিলানোর জন্য পড়ে কি সালামু আলাইকা, মন বললাম না। তো জগতের শ্রেষ্ঠতম মানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গিয়ে এখানেও ভুল শব্দে সালাম দিলেন। এটা কত বড় বেয়াদবি আন্দাজ করুন। আমাকে ভুল দিলে ঠিক আছে, আমার কিসের হিসাব নিকাশ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিতেছি ভুল শব্দে, সালামু আলাইকা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। তো আগে ওনাকে ডাকলাম, আল্লাহ নিষেধ করছে যে তোমরা যেভাবে একে অপরকে ডাকো আমার নবীকে এভাবে ডাকবে না। তো ডাকলাম, এরপরে যাইয়া নিজের মন মতো দিলাম, আর যেটা দিলাম এটাও রাসূলের শিখানো নয়, এটা আমাদের নিজের বানানো। কত রকমের ভুল এর মধ্যে আমরা করতেছি। এরপরও এখন সুন্নি হওয়ার মাপকাঠি কি, এটা যে বলবে সে হয়েছে সুন্নি, এটা না বললে সে হইল ওয়াহাবি। একটা কথা আছে, কো খেরাদে কা নাম জোনো রাখ দিয়া, জোনো কা খেরাদো जो चाहे तेरे हुस्न की रिश्मा साज करे। জ্ঞানের নাম হলো পাগলামি, আর পাগলামি নাম হলো বুদ্ধি। এটা যারা রাখে এরা বুদ্ধিমান না, এরা ব্যাকেল, এরা ব্যাকেল, বুদ্ধিমানের কাজ না। তো রাসূলের শিখানো দুরূদ যদি আমি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কত সুন্দর, কত আকর্ষণীয়। এটা পড়লে আমি সুন্নি হইতে পারলাম না, আমি ওয়াহাবি, এটা আমার দোষ। আর সুফি আসানুল্লাহর বানানো এটা পড়লে এখন আমি সুন্নি হইলাম। কত বড় বেইনসাফের কথা, কত বড় জুলুমের কথা আন্দাজ করুন। আল্লাহ তো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীকে এইভাবে ডাকতেন না, ইয়া নবী ইয়া রাসূল এভাবে ডাকতেন না। এমন কি যখন হুজুরকে ডাকার দরকার হইত, তো হুজুরের ঘরের দুয়ারে গিয়ে সকলে আওয়াজ দেওয়ার সাহসও পেতেন না, কই শুধু নখ দিয়ে সামান্য দুয়ারে আওয়াজ করতেন। জোরে আওয়াজ করলেও খটখট আওয়াজ হবে, বেয়াদবি হবে, এই ভয়ে কোন রকম নখ দিয়ে আওয়াজ করতেন। আর পরবর্তীতে এমন অবস্থা ছিল যে অপেক্ষায় বসে থাকতেন, রাসূল নিজ ইচ্ছায় কখন বের হবেন, তখন সাক্ষাৎ হবে, আমি ডেকে সাক্ষাৎ করব এটা হবে না। এমনকি আদব এই পরিমাণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগের পর রাসূলের সাহাবী একজন আরেকজনের সাথে সাক্ষাতে গেলে সহজে দুয়ারে আওয়াজ দিত না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী, সাধারণ কথা নয়, হুজুরের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজার হলো তায়েফে। তায়েফ শহরের সবচেয়ে বড় মসজিদ, নাম হলো মসজিদে ইবনে আব্বাস। এত বড় মসজিদ দেখা ছাড়া তো বিশ্বাস হওয়া কঠিন। এক কোণা থেকে দাঁড়াইয়া তাকালে আরেক কোণা কুয়াশা কুয়াশা লাগে, এত বড়। আল্লাহ, এই মসজিদের সামনে ওনার কবর মোবারক। উনি ইন্তেকাল করছেন, ইন্তেকালের পর জানাজা সামনে নিয়ে, লাশ সামনে নিয়ে এখন জানাজা পড়বে। ঠিক এই সময় একটি সাদা রঙের পাখি এসে ওনার কাফনের ভিতরে ঢুকে গেছে। তিরমিজি শরীফে হাদিস আছে, এই পাখি আর বের হয়নি, এভাবে জানাজা পড়া হলো, এভাবে তাকে দাফন করা হলো। তার মানে কবরে একা একা থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, সে একাকিত্বের ভয় দুনিয়া থাকতে দূর করে দিয়েছেন। হয়তো সাদা পাখির সুরতে আসছে, হইতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা, উনি ওনার সাথে এখানে থাকবেন যাতে একাকিত্বের ভয় না হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জলিল কদর সাহাবী, কিন্তু ওনার বয়স ছিল কম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দেখলেন যে আমি কিছু হাদিস তো সরাসরি আল্লাহ রাসূল থেকে শুনেছি, আর কিছু হাদিস শুনেছি অন্যদের মাধ্যমে, 1, 2, 3 মাধ্যমও শুনছি। তো এখনো তো আল্লাহ রাসূলের সাহাবীরা জিন্দা আছেন, আমি এদের থেকে সরাসরি শুনে নিলে আমার শোনাটা আরো মজবুত হবে।
তো একদিন সংবাদ পাইলেন যে দামেস্কে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করেন, যে ওনার কাছে কিছু হাদিস আছে যেগুলো আমি অন্যদের মাধ্যমে শুনছি। তো সরাসরি ওনার থেকে শুনলে তো আমার শোনাটা আরো মজবুত হয়। তাই তিনি মদিনায় মুনাওয়ারা থেকে সফর শুরু করলেন একটি হাদিস শোনার লক্ষ্যে। ওনাদের দৃষ্টিতে হাদিসের মূল্য কত, দাম কত আন্দাজ করুন। মদিনায় মুনাওয়ারা থেকে দামেস্কের দূরত্ব প্রায় ১,৫০০ কিলোমিটার। এই ১,৫০০ কিলোমিটার রাস্তা সফর করলেন একটি হাদিস শোনার জন্য। তাও এটা উনি শুনছেন অন্যদের কাছে, কিন্তু সরাসরি ওনার কাছে শোনার জন্য সফর করছেন। সফর করে দামেস্কে পৌঁছছেন, ওনার ঘরের দুয়ারে পৌঁছছেন। যে টাইমে পৌঁছছেন এই টাইমে দুপুর বেলা, জোহরের পরে খাওয়া দাওয়া করে কাইলুলা করার সময়। এই সময় একটু আরাম করা হলো সুন্নত। খাওয়া দাওয়ার পরে উনি এই টাইমে আরাম করতেছেন। দেখেন সাহাবায়ে কেরামের আদব এহতেরাম কত। এখন উনি মদিনা মুনাওয়ারা থেকে আসছেন, সাহাবী রাসূলের আপন চাচাতো ভাই। গিয়ে দরওয়াজা আওয়াজ দিতে পারতেন, আমি সফর করে মদিনা থেকে আসছি, আমাকে খাবার দেন, আমাকে উযু ইস্তেঞ্জা করার ব্যবস্থা করে দেন, আরামের ব্যবস্থা করে দেন। এগুলো বলল বেতুকি হইতো না, কারণ আল্লাহর রাসূলের চাচাতো ভাই। যদি উনি এগুলো বলতেন, হযরত আবু দারদা সাদরে গ্রহণ করতেন, এটাকে গনিমত মনে করতেন যে রাসূলের ভাইকে আমি ইজ্জত করতেছি, এহতেরাম করতেছি, খেদমত করতেছি। কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বসে রইলেন। আর ওই সমস্ত এলাকায় অহরহ বাতাস প্রবাহিত থাকে প্রবল বেগে। মরু এলাকা, ধুলাবালি উঠতেই থাকে। তো ধুলা গায়ে পড়তে পড়তে শরীর সাদা হয়ে গেছে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ব-ইচ্ছায় যখন আরাম থেকে উঠে দুয়ার খুলছেন, দেখে যে সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আরে আপনি এখানে? কয়, জি জনাব, আমি শুনেছি আপনি নাকি রাসূল থেকে হাদিস শুনেছেন। আমি আপনার কাছে ওই হাদিস সরাসরি শোনার জন্য মদিনা থেকে সফর করে এখানে আসছি। বলতেছেন, তো আপনি আসছেন, আমাকে আওয়াজ দিলেন না, জাগাইলেন না, ডাকলেন না। আমি আসছি আপনার ছাত্র হয়ে, আপনি আমার ওস্তাদ হবেন। তো ছাত্র ওস্তাদকে ঘর থেকে ডেকে বের করবে, এটা তো বেয়াদবি হয়, এই জন্য আমি ডাকিনি। আন্দাজ করুন, ১,৫০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করা ওই যুগ, আজ থেকে ১৪০০ বছর আগে, সাধারণ কথা তো নয়। তখন এই মোটর গাড়ি আর বাস তো ছিল না, পায়ে হেঁটেই তো গেছেন। মাঝে মধ্যে পাইলে হয়তো ওঁট কিংবা ঘোড়া ব্যবহার করছেন। মরু এলাকা, পাহাড়ি এলাকা, আর ছায়া ওই সমস্ত এলাকায় নেই, গাছগাছালি নেই, যেখানে সেখানে পানি পাওয়া যায় না, যেখানে সেখানে দোকানপাট নেই, বাজার নেই। এইভাবে কষ্ট করে ১,৫০০ কিলোমিটার গেলেন, তারপরে ওনাকে জাগাইলেন না, বাইরে অপেক্ষা করলেন। আচ্ছা, যখন উনি জানতে পারলেন যে হাদিস শোনার জন্য আসছেন, তো উনি আরো শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করতেছেন, কোন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য তো আসেন নাই? কয় জি না। অন্য কোনো কাজে তো আসেন নাই? কয় জি না। শুধু একমাত্র হাদিস শোনার জন্যই, এলেম অর্জনের জন্যই? কয় জি, একমাত্র এলেম অর্জনের জন্যই আমি মদিনায় মুনাওয়ারা থেকে সফর করে আপনার দুয়ারে আসছি। তখন তিনি শুনায় দিলেন, আল্লাহ, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহিল ইলম সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য, কোরআন এবং হাদিস শিখার জন্য সফর করে, রাস্তা অতিক্রম করে, আল্লাহ পাক এর বিনিময়ে তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। তো কি পরিমাণ আদব এহতেরাম ওনাদের ছিল। লেখা আছে বিভিন্ন তাফসীর গ্রন্থে, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এহতেরামের খাতিরে তার দিকে তাকানোর সাহস পাইত না। তিনি যখন মজলিসে বসতেন, সমস্ত সাহাবায়ে কেরামের নজর নিচের দিকে থাকত। শুধু একমাত্র হযরত শাইখাইন, হযরত সিদ্দিক আকবর আবু বকর, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দিকে তাকাইতেন, আর বাকিরা তাকানোর সাহস পাইতেন না। হুজুর এই দুজনের চেহারার দিকে তাকাইলে, চোখে চোখে নজর পড়লে হুজুর মুস্কি হাসতেন, অন্য সাহাবী সাহস হইত না যে তাকাবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতম একজন সাহাবী। সাহাবায়ে কেরামের মধ্যে ৩ জনের বিচক্ষণতা ব্যতিক্রমধর্মী। একজন হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একসময় মিশরের গভর্নর ছিলেন।
আর একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের বিচক্ষণতা ব্যতিক্রম ধর্মী। এমন একজন বিচক্ষণ সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি এই জগতে আমার রাসূল থেকে কাউকে বেশি ভালোবাসি না। আমার সবচেয়ে বেশি ভালোবাসা আমার রাসূলের জন্য। এরপরও বলেন যে এত ভালোবাসা সত্ত্বেও কেউ যদি আমাকে রাসূলের হুলিয়া জিজ্ঞেস করে, রাসূলের চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, কপাল কেমন ছিল, চুল কেমন ছিল, দাঁত কেমন ছিল, ঠোঁট কেমন ছিল জিজ্ঞেস করে, তো আমি বলতে পারবো না। কেন পারবো না? তো হুজুরের রবে আমি হুজুরের দিকে তাকাইতে পারতাম না, আমি এরকম ভয় পাইতাম। আন্দাজ করুন কি পরিমাণ আদব এহতারাম ওনাদের মধ্যে ছিল। হুজুরের জীবদ্দশায় ছিল, এন্তেকালের পরেও ছিল। হুজুরের এন্তেকালের পর হুজুরকে দাফন করা হয় হুজুরের হুজরা মোবারকে, মসজিদে নববীর পাশেই। এখন তো ভিতরে পড়ে গেছে, তখন পাশেই ছিল। তখনও মসজিদে সাহাবায়ে কেরাম কেউ উচ্চ আওয়াজে কথা বলার সাহস পেতেন না। কেন? তো পাশেই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক বিদ্যমান। হুজুর তো শুনতেছেন, এখানে বড় আওয়াজে কোন সাহসে কথা বলি? বড় আওয়াজে কথা বলার সাহস পেতেন। আমার দাদা ওস্তাদ মুহাদ্দিসুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এহতেরাম কিভাবে করা লাগবে ইন্তেকালের পরেও তার ভাষায় তিনি বলে গেছেন, পাকিজা তরাজ আরশে বরি জান্নাত আফলাক, পাকিজা তরাজ আরশে বরি জান্নাত আফলাক, আরাম গাহে পাক রাসূল আরবি হ্যায়, আয়জারে বাইতে নববী याद रहे ये बेकायदा यहाँ जम्बिश लब्बे अदबी है, आहिस्ता कदम पोस्त निगाह पोस्ते सदा हो, आबिदा यहाँ रूह रसूल अरबी है, आबिदा यहाँ रूह रसूल अरबी है। ও জগৎবাসী, মদিনা মুনাওয়ারা জিয়ারত করতে আসছো, এই জায়গার নাজুকতা আরশে মুআল্লা থেকেও বেশি। ওলামায়ে কেরাম বুঝবেন, আরশে মুআল্লা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মকান নয়, তিনি আরশে মুআল্লার জন্য মকিন নন। কিন্তু রওজা আতহারের যে মাটির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মিলে আছে, এটা তার জন্য মকান, তিনি এই মাটির জন্য মাকিন। এই জন্য এই মাটির নাজুকতা আরশ থেকেও বেশি। তাই আগে বলছেন আহেস্তা কদম পোস্ত নেগা পোস্তে সদা হো, পা আস্তে আস্তে ফেলবে যাতে শব্দ সৃষ্টি না হয়। শব্দ সৃষ্টি হলে বেয়াদবি হবে। নজর নিচের দিকে থাকবে, চক্ষু নিচের দিকে থাকবে, এদিক সেদিক চকর মকর করলে এতে গোস্তাকি হবে। এভাবে চলবে না, চক্ষু নিচের দিকে রেখে চলবে। পোস্তে সদা হো, আওয়াজ উঁচু হবে না, নিম্ন আওয়াজে ছোট্ট আওয়াজে কথা বলবে, ছোট্ট আওয়াজে সালাত ও সালাম পেশ করবে, না হয় বেয়াদবি হবে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটিতে আরাম করতেছেন, তাই এটার ইজ্জত ব্যতিক্রম ধর্মী। আমার দাদা ওস্তাদ মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ জিয়ারত করতে গেছেন মদিনায় মুনাওয়ারা। তো জিয়ারত করতে গিয়ে একেবারে রওজা পাকের কাছে ঘনানোর সাহস পাইতেছিলেন না, তাই একটু দূরে একটা খাম্বার পাশে দাঁড়ায় দাঁড়াইয়ে সালাত ও সালাম পেশ করে চলে আসেন, কাছে ঘনানোর সাহস পান না। কত বড় মানুষ, কাছে ঘনানোর সাহস পান না। তিনি একদিন দেখেছেন কোথায় ওনার পীর ও মুর্শিদ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন, মুফতি শফি সাহেব দেখতেছেন। হযরত থানভীর পাশে আরেকজন আলেম। থানভী জিজ্ঞেস করলেন, ये कौन साहब जा रहे हैं, आप इन्हें पहचानते हैं? इन्हीं के দেখতেছেন, আপনি তাকে চিনেন? को जी हजरत ये मुफ्ती शफी साहब जा रहे हैं। को जी আমি তো চিনি, मुफ्ती शफी साहब দেখতেছেন। तो हजरत थानवी बोलतेছেন को नहीं भाई, ये तो उन हस्तियों में से हैं जिनके सर के बाल से लेकर पैर के नाखून तक पूरा के पूरा इल्म है। এই তো ওই মহামনীষীর একজন যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোটাই ইলম ওই ব্যক্তি দেখেছে। উনি যদি কোরআন শরীফের তাফসিরে মাআরিফুল কোরআন না লিখে যেতেন,
তা আমাদেরকে কেউ মুফাসসিরে কোরআন বলতো না, আমরা তো এখন মুফাসসিরে কোরআনেরও মারিফুল কোরআনের উসিলে কোরআন বুঝা আমাদের জন্য সহজ করে দিয়েছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন লিখে। আল্লাহ পাক এই পরিমাণ কবুল করছেন, ফার্সি ভাষায় অনুবাদ হয়েছে, পশতু ভাষায় হয়েছে, ইংরেজি ভাষায় হয়েছে, বাংলা ভাষায় হয়েছে, আরবি ভাষায়ও চলতেছে। তো মুফতি শফি এত বড় মানুষ, কিন্তু কাছে ঘনানোর সাহস পেতেছেন না, দূরে খাম্বার পাশে দাঁড়াইয়ে সালাত ও সালাম পেশ করে চলে আসেন। আমরা তো মাশাআল্লাহ পারলে লাভ দিয়ে ভিতরে ঢুকার চেষ্টা করি। কি অবস্থা! মনে মনে এই খেয়াল আসতেছে যে মনে হয় আদব এহতারাম আমি ঠিকভাবে করতে পারতেছি না, এই জন্য এরকম ভয় লাগে। আদব এহতারাম যদি ঠিকভাবে করতে পারতাম হয়তো এরকম ভয় লাগতো না, আরো কাছে গোনাতে পারতাম। আল্লাহ! এর মধ্যে একদিন শুনতেছেন রওজা পাকের পক্ষ থেকে যেন আওয়াজ আসতেছে। মুফতি সাহেব শুনতেছেন, কি আওয়াজ? ও মুফতি শফি, তুমি কি ভাবতেছো? তুমি কি ভাবতেছো? মনে রাখবে যে আমার সুন্নতের উপর পাবন থাকবে, আমার সুন্নতের উপর আমল করবে, আমার সুন্নত অনুযায়ী যে জীবন পরিচালনা করবে, সে পৃথিবীর অপর প্রান্তে থাকলে কি হবে? সে আমার অনেক নিকটের মানুষ। আর যে আমার সুন্নতের দ্বার দাঁড়বে না, মনচাহি জীবন পরিচালনা করবে, সে আমার রওজা পাকের গ্রিলের ভিতরে ঢুকলে কি হবে? সে আমার থেকে অনেক দূরে। কি পরিমাণ আদব এহতারাম ওনারা করে গেছে আন্দাজ করুন। তাই বুজুর্গান দিন বলেন যে আদব গাহে তেজেরে আসে মা আরশে নাজুকতার নফস গুম কর দামি আয়াত জুনায় দো বায়েজিদি যা। এমন একটি আদবের জায়গা যেখানে জুনায়েদ বাগদাদি আর হযরত বায়েজিদ বুস্তামি রাহিমাহুমুল্লাহ তাআলার মতো যুগ শ্রেষ্ঠ ওলিরাও নিঃশ্বাস বন্ধ করে ঢুকতেন, না জানি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে আদব এহতারাম ঠিক রেখে আমাদেরকে চলতে হবে, তবে আমি মুমিন, তবে আমি কামিয়াব, আমি সফল কাম। আর আদব এহতারাম যদি ঠিক রাখতে না পারি, ইয়া নবী সালাম আলাইকা, হে নবী, একবার আগে নাম ধরে আগে ডাকা, তারপরও ভুল শব্দে সালাম আলাইকা, এটা তো গোস্তাখি আর বেয়াদবি হয়। এর দ্বারা নবীর তাকাররুব, নবীর নৈকট্য অর্জন হওয়া অসম্ভব কথা। মহব্বত এই পরিমাণ যে নিজের জীবন থেকে, নিজের জান থেকে হুজুরকে অগ্রাধিকার দিতে হবে, তাহলে যে আমি লাআল্লাকুম তুফলিহুন, এরপরে আমি সফল কাম হইতে পারবো। এর থেকে কম মহব্বত হইলে সফল কাম হওয়া কঠিন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। মক্কার কাফেররা হুজুর রক্তের পিপাসুক, হুজুর হিজরত করবেন। গভীর রাত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে জানাই গেলেন। কিন্তু এই সময়ও মক্কার কাফেরদের বহু আমানত হুজুরের কাছে গচ্ছিত। হুজুর এখন চিন্তায় করছেন, আমি তো হিজরত করব, এই আমানতগুলোর অবস্থা কি হবে, এগুলো মালিকের কাছে কিভাবে পৌঁছাবো। তিনি আমানতগুলো হেফাজতের লক্ষ্যে তাঁর চাচাতো ভাই সাইয়্যিদানা হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে ডেকে আনলেন। দেখুন, যারা তাঁর রক্তের পিপাসু, তাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ, আর উনি তাদের আমানত নিয়ে চিন্তিত। আমরা হইলে কইতাম, এই সুযোগ আমারে মারবি, এই টাকা পয়সা সব নিয়ে চম্পট দেখতাম। কিন্তু হুজুর এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আমানতগুলো বুঝাই দিলেন। এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এইভাবে সব বুঝাই দিয়ে বললেন, হিজরতের হুকুম আসছে, আমি তো হিজরত করতেছি, তুমি আগামীকাল আমানতগুলো মালিককে পৌঁছিয়ে দিয়ে তুমিও মদিনার দিকে হিজরত করবে। হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দরখাস্ত পেশ করলেন। কি দরখাস্ত? তো হুজুর, আপনি যেই বিছানা মোবারকে শোন, যেই চাদর মোড় দিয়ে ঘুমান, আমাকে ওই বিছানা মোবারকে শুয়ে ওই চাদর মোড় দিয়ে ঘুমানোর একটু অনুমতি দিবেন। কেন দিবেন এই অনুমতি? কেন চাইতেছেন? কারণ কি? এই জন্য যে পরবর্তীতে ফখর করবেন, পরবর্তীতে গৌরব করবেন যে আমি তো ওই আলী, যে আলী রাসূলের বিছানায় শুয়েছি, যে আলী রাসূলের চাদর মোড় দিয়ে ঘুমিয়েছি, আমি তো সেই আলী। এই জন্য নয়। হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিচক্ষণ ছিলেন, যার বিচক্ষণতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। হুজুর তাঁর শানে বলছেন, ওয়া আকযাহুম আলী, আমার সাহাবীদের মধ্যে বিচক্ষণতম বিচারক হইল আলী। কেমন বিচক্ষণ আন্দাজ করুন।
এখানে আমি কখনো বলছি, দুই লোক খাইতে বসছে রুটি, একজনের কাছে 5টি রুটি, আরেকজনের কাছে 3টি রুটি, অর্থাৎ একজন 5 রুটির মালিক আর একজন 3 রুটির মালিক। এই 8 রুটি নিয়ে দুইজন খাইতে বসছে একসাথে। এই মুহূর্তে আরেকজন মুসাফির এসে বলতেছে, ভাই আমি ক্ষুধার্ত, তোমরা যদি আমাকে তোমাদের সাথে এই খাবারে শরীক করো তাহলে আমার ক্ষুধার আগুন নিভতে পারে, তবে আমি মুফত খাবো না, ফ্রি খাবো না, পয়সা দিয়ে খাবো। দুজন রাজি হইল, দুজনের সম্মতিতে তৃতীয় ব্যক্তিও এদের সাথে বসে খেয়ে নিল। মুসাফির যাওয়ার সময় 8 টাকা দিয়ে চলে গেল। 5 রুটিওয়ালা নিজে 5 টাকা রেখে 3 রুটিওয়ালাকে 3 টাকা দিল। 3 রুটিওয়ালা কয় মানি না তোমার এই ভাগ, মানো না। কয় ভাগ ঠিক হয়নি। কয় ভাই আমার ছিল 5 রুটি তাই 5 টাকা রাখলাম, তোমার ছিল 3 রুটি তাই 3 টাকা দিলাম, বেঠিকের কি আছে? কয় না, সমান সমান হইতে হবে। কিছু বেবুজের মানুষ এই যুগও ছিল, শুধু এই যুগে যে আসছে তা না, বেবুজের মানুষ এই যুগও ছিল। এখন দুজনের ঝগড়া নিরসন করবে কি? তো দুইজন সম্মত হলো, চলো আলীর কাছে, আলী বিচক্ষণতম বিচারক, আলীর কাছে গেলে সে সিদ্ধান্ত দিবে, ওইটা মেনে নিব। কয় ঠিক আছে। দুইজন গেছে, গিয়ে দুইজনের আরজি পেশ করলো, হুজুর আমরা দুইজন খাইতে বসছিলাম, আমার ছিল 5 রুটি, এর ছিল 3 রুটি। মুসাফির পয়সা দিয়ে খাইছে, যাওয়ার সময় 8 টাকা দিয়ে গেছে, যেহেতু আমার 5 রুটি আমি 5 টাকা রাখছি, এর ছিল 3 রুটি, তাকে 3 টাকা দিছি, এখন হে মানে না। তো তুমি কয় টাকা চাও? তো আমি চাই 4 টাকা, সমান সমান, হে নেবে 4 টাকা, আমি নিব 4 টাকা। ও কয় দেখো, এই তুমি 1 টাকা পাইবা আর হে 60 টাকা পাবে। হুজুর হে তো আমাকে 3 টাকাই দিছিল, আপনি আরো 2 টাকা বাদ দিয়ে 1 টাকা দিতে বলেন, এটা নিয়ে বিচার হলো, ইনসাফ হইলো? এটাই ইনসাফ। কেমনি ইনসাফ হইল? দেখেন তার বিচক্ষণতা। ওই দেখো তোমাদের রুটি কয়টি ছিল? কয় 8টি। খেয়েছো কয়জনে? 3 জনে। তো 3 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল কি সমান হয়? হয় না। 3 দিয়ে 8কে ভাগ করলে সমান হয় না ভাগফল। 9 হইলে 1 ভাগে 3 করে করতো, সমান হয়। তো ভাগফল সমান করতে হলে রুটিগুলোকে ভাঙতে হবে। 1 রুটিকে কত ভাঙা দিলে ভাগফলটা সমান হবে? 1 রুটিকে 3 ভাঙা দিলে, তাহলে 8 রুটিয়ে 24 টুকরা হবে। এবার 3 দিয়ে ভাগ দিলে 1 ভাগে 8 করে পড়বে। তাহলে তোমরা যে 3 জনে খেয়েছো, এই 8 রুটিকে ভাগ করতে হলে 3 ভাঙা দিতে হবে। 1 রুটিকে 3 ভাঙা দিলে টুকরা হবে কয়টা? 24টা। তোমরা 3 জনে খেয়েছো 24 টুকরা, একজনের ভাগে কয় টুকরা পড়ছে? 8 টুকরা। তার মানে তুমি 8 টুকরা খেয়েছো, তোমার সাথে 8 টুকরা খেয়েছে, আর মুসাফিরও 8 টুকরা খেয়েছে, এ ভাগ সমান হইল। কয় হ। সে দিয়ে গেছে কয় টাকা? 8 টাকা। তার মানে 1 টুকরার বিনিময়ে 1 টাকা দিয়ে গেছে। এবার শোনো, তোমার রুটি কয়টি ছিল? কয় 3টি। তো 3 রুটিকে 1 রুটিকে 3 ভাগ করলে 3 রুটি কয় ভাগ হয়? কয় টুকরা হয়? 9 টুকরা। তো 8 টুকরা তো তুমি নিজে খেয়ে ফেলছো, আর 1 টুকরা বাকি আছে। তো ওইটার বিনিময়ে তুমি 1 টাকা পাবে। আর এর রুটি কয়টি ছিল? কয় 5টি। তার 5 রুটিকে 3 টুকরা করলে কয় টুকরা হয়? 15 টুকরা। 8 টুকরা তো হে খেয়েছে, আরো বাকি আছে কয় টুকরা? 60 টুকরা। আর 1 টুকরার বিনিময়ে মুসাফির 1 টাকা দিয়ে গেছে, তাই 60 টুকরার বিনিময়ে সে 60 টাকা পাবে। কেমন বিচক্ষণ আন্দাজ! হযরতে আলী যে হুজুরের বিছানায় ঘুমাইতে চাইলেন, হুজুরের চাদর মোড় দিয়ে শুইতে চাইলেন, বিচক্ষণতার প্রকাশ পাইছে এখানে। এই জন্য নয় যে পরবর্তীতে গৌরব করবেন, ফখর করবেন, আমি হুজুরের বিছানায় ঘুমিয়েছি, হুজুরের চাদর মোড় দিয়ে শুয়েছি, আমি তো সেই আলী, এই জন্য নয়। কেন? হযরতে আলীর বিচক্ষণতা আন্দাজ করুন। তিনি চিন্তা করতেছেন যে যদি হুজুরের বিছানা খালি থাকে, কাফেররা তো চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে, সকালে ভোরে ভোরে এরা ঘরে ঢুকবে, ঢুকে যদি দেখে বিছানা খালি, তাহলে বুঝবে যে মোহাম্মদ পালিয়ে গেছে। তাই তারা চতুর্দিকে তালাশে বের হবে, খুঁজবে, হুজুরকে যেভাবে হোক বের করে ফেলবে। তাহলে আমার হুজুর নিরাপদে মদিনায় পৌঁছতে পারবেন না, হুজুর এদের হাতে ধরা পড়ে যাবে, হুজুরা জিন্দা থাকতে পারবেন না। অতএব আমি যদি হুজুরের বিছানা শুয়ে যাই, তা এমনি শুয়ে গেলে তো এরা ঢুকলে দেখবে যে আমি আলী শোয়া, তাও তো বুঝবে যে মোহাম্মদ পালিয়ে গেছে। তাই হুজুরের চাদর মোড় দিয়ে যদি শুয়ে থাকি, তাহলে বিছানা হুজুরের, চাদরও হুজুরের, মোড় দিয়ে শুইলাম, আর চেহারা দুজনের কিছু মিল ছিল।
চাচাতো ভাই তো, চেহারা প্রায় এক ধরনের মিল ছিল। তাহলে এরা ভোরে ভোরে ঘরে ঢুকবে, একটু একটু অন্ধকার থাকবে, বুঝবে না মোহাম্মদ শোয়া না তার বিছানা, অন্য কে শোয়া, যেহেতু চাদরের নিচে। উপরে তারা কোপ দিবে, 18 গোত্রের 18 জন সর্দার, 18 কোপে আমি 19 খণ্ডে খণ্ডিত হয়ে যাব। এরা বুঝবে মোহাম্মদ শেষ হয়ে গেছে, আর তাই আর খুঁজবে না মোহাম্মদকে, আর আমার প্রিয় রাসূল আরামে মদিনায় হিজরত করে পৌঁছতে পারবে। এটাকে বলে মহব্বত আর ভালোবাসা। আমার জীবন যাবে তো এতে কি আসে আর যায়, কিন্তু আল্লাহর নবী যাতে নিরাপদে মদিনায় পৌঁছতে পারেন। आए दोस्त अगर जा तो लो भी जा बतु बख्शाम, आए दोस्त अगर जा तो लो भी जा बतु बख्शाम, वग जांचे अजीज से बगो आ बतु बख्शाम, वग जांचे अजीज से बगो आ बतु बख्शाम। मोहब्बत এই পরিমাণের যদি জীবন চাও, এটা তোমার জন্য উৎসর্গ করতে আমি ফুর্তির সাথে রাজি, বাধ্য হয়ে নয়, ফুর্তির সাথে আমি রাজি, জীবন দিতেও আমি রাজি। তো এইভাবে রাসূলকে মহব্বত করতে হবে। ওয়া তুআযিরুহু, এ তাযির মানে হলো শেষ সীমার মহব্বত। এই পরিমাণ মহব্বত আমার রাসূলকে করা লাগবে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসাল কায়েম করে গেছেন, দৃষ্টান্ত রেখে গেছেন যে আমি নিজে মারা যাব, এতে কি আসে আর যায়, আল্লাহ রাসূল নিরাপদে মদিনায় পৌঁছতে পারবেন। এটা ইসলামের শিক্ষা। বুখারী শরীফে যাদের থেকে হাদিস গ্রহণ করা হয়েছে, এদের মধ্যে একজন রাবি, হাদিস বর্ণনাকারীর নাম ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ। উভয়জনের নাম ইব্রাহিম, একজন নাখঈ আর একজন তাইমি। উভয়জন বসবাস করতেন কুফা শহরে। উভয়জন এক সময়ের, উভয়জনের ওস্তাদ প্রায় এক, উভয়জনের ছাত্র প্রায় এক, উভয়জন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, উভয়জন মুহাদ্দিস। হাজ্জাজ বিন ইউসুফের জমানা ওয়ারেন্ট জারি হইল ইব্রাহিমের নাখঈর বিরুদ্ধে, তাকে ধরে আনো। পুলিশ আসছে ইব্রাহিমের নাখঈকে ধরে নিতে, এসে পাইছে ইব্রাহিমের তাইমিকে। তো পুলিশ এসে জিজ্ঞেস করতেছে আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম। তাইমি বলেন না, কারণ উনিও জানেন যে ওয়ারেন্ট জারি হয়েছে ইব্রাহিমের নাখঈর বিরুদ্ধে, তাই বলতেছেন আমার নাম ইব্রাহিম, তাইমি বলতেছেন না। তো পুলিশ মনে করছে এই যে ইব্রাহিমের নাখঈ, ওনাকেই বন্দি করে নিয়ে গেছে। ওনার আম্মাও জানেন ওয়ারেন্ট ইব্রাহিমের নাখঈর বিরুদ্ধে, আমার ছেলে ইব্রাহিমের তাইমির বিরুদ্ধে নয়। আম্মাও বলেন না, উনিও বলেন না। ওনাকে নিয়ে বন্দি করছে। বর্তমান যে আইএস এর রাজধানী মোসেল, ইরাকের প্রসিদ্ধতম একটি শহর, এই মোসেলে একটি বিখ্যাত জেলখানা ছিল, যাকে বলা হইতো সিজনুদ দিমার, দিমারের জেলখানা। এই জেলখানার বৈশিষ্ট্য ছিল জেলখানার উপরে কোনো ছাদ নেই, শুধু চতুর্দিকে ওয়াল আছে। রৌদ্র হলে রৌদ্রে পোড়ো, বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজো, কোনো ছাদ নেই। এবং এই জেলখানার কয়েদিদেরকে খাবার দেওয়া হয়তো খুব কম, কোন রকম বাঁচতে পারে এই পরিমাণ খাবার দেওয়া হইতো। হাজ্জাজ বিন ইউসুফের জামান ওনাকে এই জেলখানায় বন্দী করতে। বহুদিন পর ওনার মা অনুমতি পাইল ছেলেকে জেলখানায় গিয়ে এক নজর দেখে আসার। তো মা জেলখানায় গেছেন। ছেলেকে যখন সামনে আনা হইল, মা ছেলেকে চিনতে পাইলেন না যে আমার ছেলে কিনে। রোদ্রে কুটতে কুটতে এই পরিমাণ কালো হয়ে গেছেন এবং ক্ষুধার কষ্টে শুধু চামড়ার জোড়া আছে, শুধু হাড় আছে, কোনো গোশত শরীরে নেই। এরপরও মা বললেন না যে ওয়ারেন্ট আমার ছেলে ইব্রাহিমের তাইমির বিরুদ্ধে জারি হয়নি, ইব্রাহিমের নাখঈর বিরুদ্ধে জারি হয়েছে, তোমরা ভুলে আমার ছেলেকে আনছো। মা বলতেছে না, ছেলেও বলতেছেন না। এই অবস্থায় জেলখানায় তিনি শাহাদাত বরণ করছেন। কেন? তিনি ভাবতেন যে আমি ইব্রাহিমের তাইমি, বাঁচলে কি আর মরলে কি। ইব্রাহিমের নাখঈ একজন মুজতাহিদে মতলব, বহু বড় ফকিহ, বহু বড় মুফতি, বহু বড় মুহাদ্দিস, বহু বড় মুফাসসির, বহু বড় দাঈ। সে থাকলে ইসলামের বহু কাজ হবে, আমি থাকলে কি হবে আর যাবে। তাই আমি যদি জেলখানায় থাকি আর মারা যাই, উনি নিরাপদে থেকে দ্বীনের কাজ করেন, এতেই আমি ধন্য। এটাকে বলে মহব্বত, নিজের থেকে অন্যকে অগ্রাধিকার দেয়। এটা ইসলামের বৈশিষ্ট্য একমাত্র, অন্য কোন ধর্মে এমন নজির ওরা পেশ করতে পারেনি। তো হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবেসে গেছেন। তাই আমি মরলে মরবো, এতে কি আসে আর যায়, কিন্তু আল্লাহ রাসূল যাতে নিরাপদে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে কামিয়াবির জন্য যে 4টি শর্ত আরোপ করছেন তার মধ্যে একটি শর্ত হলো ওয়া'আজ্জারুহু, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। তাজির বলা হয় একেবারে শেষ সীমার মহব্বত, এর থেকে বেশি আর মহব্বত সম্ভব নয়, এই পরিমাণ মহব্বত করা লাগবে। ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'a, সময় মতো তার সাহায্য করতে হবে, তার অবর্তমানে তার নায়েব যারা তাদের সাহায্য করতে হবে। আমার কথা নয়, তাফসীর গ্রন্থে কথা উল্লেখ আছে যে রাসূলের জীবদ্দশা রাসূলের সাহায্য, আর রাসূলের অবর্তমানে রাসূলের নায়েব যারা তাদের সাহায্য। বর্তমানে রাসূলের নায়েব আর প্রতিনিধি কারা? উলামায়ে কেরাম, তাদের সাহায্য। এটা কামিয়াবের জন্য একটি শর্ত, সফলতার জন্য একটি শর্ত। 4 নম্বর শর্ত ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'a, হুজুরের সাথে যে নূর অবতীর্ণ হয়েছে, এখানে নূর মানে কোরআনে কারীম, এটার ইত্তেবা, এটার অনুসরণ অনুকরণ করা লাগবে। কোরআন যেভাবে বলে এভাবে আমাকে জীবন পরিচালনা করতে হবে। কোরআনকে নূর বলা হয়েছে কেন? নূর মানে আলো। আলো যদি কোথাও প্রজ্বলিত হয় তো কেউ কি বলা লাগে যে এখানে আলো প্রজ্বলিত হয়েছে? বলা লাগে না, সকলেই বুঝে এখানে আলো আছে। আলো প্রজ্বলিত হইলে সকলেই বুঝে এখানে আলো আছে, কারো বুঝানোর অপেক্ষা করে না, প্রয়োজন পড়ে না, এমনি বুঝে আসে। তেমনি ভাবে নূর যে আমার আল্লাহর কালাম, আর কোরআন যে আমার আল্লাহর কালাম, এটাও কাউকে বুঝানোর প্রয়োজন নেই। আমার কোরআন পড়ো, আমার কোরআন বুঝো, আমার কোরআনের তাফসীর শিখো, তো তোমার অন্তরে সাক্ষী দিবে এটা আমার আল্লাহর কালাম। এই জন্য কালামকে বলা হয়েছে নূর। ওয়ান নূরাল্লাযী উনজিলা মা'a, আমার রাসূলের সাথে যে নূর আমি অবতীর্ণ করেছি, এই নূরের অনুকরণ অনুসরণ করে চলবা, জীবন এই নূর তথা কোরআন অনুযায়ী গড়ে তুলবা, তাহলে তুমি কামিয়াব হতে পারবে। 2 নম্বর কথা হইল পুরা ইসলামটা হইল নূর, হেদায়েত হইল নূর, কারণ এটা আমাকে নূরের দিকে নিয়ে যায়। কোরআন অনুযায়ী চললে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয়। আল্লাহ পাক নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাকে নিয়ে যায়, তার নৈকট্য অর্জন হয় কোরআনের মাধ্যমে, আলোর দিকে আমাকে নিয়ে যায়। তাই এই কোরআনটাও নূর, মানে নূরে হেদায়েত। এই জন্য আল্লাহ পাক কোরআনকে নূর বলছেন। ওয়ান নূরাল্লাযী উনজিলা মা'a, আমার রাসূলের সাথে যে নূর অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন, এই কোরআনের অনুকরণ, কোরআনের অনুসরণ করে চলতে হবে। এই 4টি শর্ত যদি পাওয়া যায়, 1 নম্বর আমাকে আমার রাসূলের উপরে ঈমান, 2 নম্বর রাসূলের মহব্বত, 3 নম্বর রাসূলের সাহায্য, 4 নম্বর রাসূলের সাথে নাযিলকৃত কোরআনের অনুসরণ অনুকরণ। এই 4টি শর্ত পাওয়া গেলে উলাইকা হুমুল মুফলিহুন, এই 4 শর্ত যাদের মধ্যে আছে এরাই কামিয়াব, এরাই সফল কাম, এরাই আল্লাহ পাকের নৈকট্য পাবে, এরা একসময় জান্নাতে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে শর্তগুলো পুরোপুরি পূরণ করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন।